আজকের লেকচারে আমরা শুরু করব বাইনারি কোডেড ফরম্যাট বিসিডি থেকে কি করে আমাদের এক্সেস 3 তে কোডে কনভার্ট করতে হয় তার পুরো আইডিয়াটা আমরা এই লেকচারে শিখবো। অলরেডি কিন্তু আমরা নাম্বার সিস্টেমের এন্ড অফ দ্য সিনারিওতে চলে এসেছি, যেখানে আমরা এক্সেস 3 কনভার্ট করছি। এর আগে আমরা মোটামুটি সব রকম কনভার্সেশন, অ্যাডিশন, সব রকম আইডিয়া আমরা ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো বেসিক আইডিয়া গুলো নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি আইডিয়া গুলোকে ধরে ধরে ক্লিয়ার করতে পারো। তো চলে আসি, এখানে কি বলছে, বাইনারি কোডেড ফরম্যাট থেকে আমরা এক্সএস 3 মানেটা কি? এক্সএস 3 মানেই হচ্ছে আমাদের যে বিসিডি ডিজিটটার সাথে 3 আমরা যোগ করব। তাহলে বেসিক গল্প কি, আমাদের যে বিসিডি ডিজিটটা তোমরা পাবে বা তোমাদের দেওয়া থাকবে, ধরে নাও যাই আমি একটা এক্সাম্পল দেবো, তার সাথে যদি তোমরা 3 যোগ করো, 3 যোগ করো, 3টাও কিন্তু তোমার বিসিডি ফরম্যাটেই হতে হবে। হ্যাঁ, ওটাকে বিসিডি ফরম্যাটে কনভার্ট করে তুমি যদি যোগ করো, যে রেজাল্টটা পাবে সেটাকে বলা হবে এক্সএস 3 হবে। ঠিক আছে, এই রেজাল্ট যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে এক্সএস 3 ফরম্যাট। ঠিক আছে, এটা খুব সিম্পল জিনিস। যে কোনো বিসিডি ডিজিটের সাথে তুমি যদি 3 অ্যাড করো, যে রেজাল্টটা পাবে তাকে বলা হবে এক্সএস 3 ফরম্যাট। দেখো একটা এক্সাম্পল দিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ব্যাপার থাকবে না। এক্সাম্পলে বলেছে 29 রয়েছে তোমাদের বেস 10 এ, ধরে নাও এটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে বিসিডি ফরম্যাটে প্রথমে কনভার্ট করবো। 29 যেটা ডেসিমেলে রয়েছে ধরে নাও, সেটা তোমাকে এক্সএস 3 তে তোমাদের কনভার্ট করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? 2 আর 9 এর জন্য রেসপেক্টিভ তুমি কি করবে, তোমার বিসিডি স্ট্রাকচার তৈরি করো। 9 মানে কি হচ্ছে 1001 আর 2 মানে হচ্ছে 0010। প্রত্যেকটার সাথে আমাদের কি অ্যাড করো, 3 অ্যাড করো। এক্সএস 3 মানে কি হবে, 0011 অ্যাড করো, হয়ে গেল। এবার সিম্পল যখন যোগ করলাম, যোগ করলে কি পাবে, 1 প্লাস 1 কি হবে, 2 উপরে ক্যারি 1 হয়ে যাবে। আবার এখানে 2 মানে 0 উপরে ক্যারি 1, তাহলে ফের এখানে 2 মানে 0 উপরে ক্যারি 1 হয়ে যাবে। 1টা অ্যাজ ইউজুয়াল নিচে নেমে আসবে 1, তাহলে এইটা চলে আসলো। তারপরে এই পোর্শনটা কি হবে, 1 প্লাস 1 এর হচ্ছে 1, এখানে 0, 1 প্লাস 1 এর উপরে 1 চলে গেল, আর এই সূত্রে এখানে চলে আসবে হচ্ছে 1 আবার 0। তাহলে এই যে অ্যান্সারটা পেলাম, দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য অ্যাকচুয়াল রেজাল্ট অফ দিস। এটা তোমরা পারলে ডেসিমালে কনভার্ট করে এখানে 5 পাবে, এখানে তোমরা পেয়ে যাবে 8 আর 4 12, এখানে 12 পাবে। তো অলরেডি আমরা ডেসিমালে কনভার্ট করে না, আমরা এখানেই রেখে দিই। মানে এই হচ্ছে বেসিক আইডিয়া। বেকার তোমরা ডেসিমালে কনভার্ট করলে মনে করবে যে স্যার এখানে 12 আসছে, 12 তো একটা পারফেক্ট বিসিডি নাম্বার না। না, 12 এটা তো বিসিডি নাম্বার না, বিসিডি থেকে এখন এক্সএস 3 ফরম্যাট হয়ে গেছে। দেখো বিসিডি তে আমাদের থাকে, গল্প বলে দিই, 0 বিসিডি তে আমাদের রেঞ্জ কি থাকে, রেঞ্জ থাকে হচ্ছে বিসিডি একটা কোডের 0 থেকে 9, তাই তো। 0 এর সাথে 3 যোগ করলে কি হয়, 3 হয়। 9 এর সাথে 3 যোগ করলে কি হয়, 12 হয়। তাহলে এক্সএস 3 যে রেঞ্জটা রয়েছে, এটা তোমার 3 থেকে শুরু হয়, 12 এ গিয়ে শেষ হয়। কি বললাম বুঝতে পেরেছো? 3 থেকে শুরু হয়, 12 এ গিয়ে শেষ হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে বিসিডি রেঞ্জ হচ্ছে 0 থেকে 9, আর একটা এক্সএস 3 রেঞ্জ হচ্ছে দেখো 3 থেকে 12। এই হচ্ছে বেসিক আইডিয়া। যে কোনো তোমাদের দিলে তোমরা করতে পারবে। যদি তোমাদের 5 দেয় তোমরা তাও করতে পারবে, 5 এর বিসিডির সাথে 3 অ্যাড করে দেবে, তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে। এইভাবে যে কোনো কিছু তোমরা যদি 3 যোগ করে দাও, যোগ করার পর যে তোমার যে ডেসিমাল জিনিসটা আসবে, সরি বাইনারি যেটা রয়েছে রেজাল্টটা, সেটাকে বলা হবে এক্সএস 3 ফরম্যাট। এবার একটা এখান থেকে ছোট একটা ট্রিকি কথা বলছি। এক্সএস 3 কে অনেক সময় আমরা বলা হয় সেলফ কমপ্লিমেন্টিং কোডও বলা হয়। কেন দেখাচ্ছি, এটা একটা খুব ট্রিকি পার্ট। এটাকে সেলফ কমপ্লিমেন্টিং কোডও বলা হয়। সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না, এটা অনলি 6 এর জন্য হয়। 6 এর আমাদের বিসিডি ফরম্যাট কি, 0110, এটা বাইনারিতে রয়েছে। এর সাথে 3 যোগ করে ফেলো, 0011। তো যদি যোগ করে ফেললে তোমরা পেয়ে যাবে 9 পাবে। করে দেখবে প্রত্যেকটা ডিজিটের জন্য ইন্ডিভিজুয়াল যোগ করবে, তোমরা এইটা পাবে, 9 পাবে। এবার তুমি এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো, বলে দেখবে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেখলে তোমরা কিন্তু এইটাই কিন্তু রেজাল্ট পাবে। এই কারণে অনেক সময় আমাদের বলা হয় এই এক্সএস 3 কে আমরা বলতে পারি সেলফ কমপ্লিমেন্টিং কোড। কেন, কিছু সংখ্যক ডিজিটের জন্য এটা কাজ করে, সবার জন্য কিন্তু করে না। 6 এর যখন তুমি কমপ্লিমেন্ট করো তখন তুমি 9 পাও, সেই সূত্রে গেলে 3 অ্যাড করলেও তুমি 9 পাও। এই জন্য এটাকে বলা হয় সেলফ কমপ্লিমেন্টিং। কিছু সেটের জন্য আমরা বলতে পারি এটাকে সেলফ কমপ্লিমেন্টিং বলতে পারি। এই ছিল বেসিক আইডিয়া বলতে পারো আমাদের বাইনারি থেকে আমাদের এক্সএস 3 কনভার্সন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।